উনি আমাকে যে আচরণটা করেছেন সেটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। আমি সেটা সমাধান করব। কথা শুনেন, আপনি অতিরিক্ত কথা বলতেছেন। আপনার কথা আমি বিকৃত করবো, আমার কি ঠেকা পড়ে গেছে? আমি ওখানে ছিলাম। আপনি আমাকে যে ধমক দিলেন, পৃথিবীতে আমাকে ধমক দেওয়ার মতো সাহস আলহামদুলিল্লাহ কেউ পায় না। আপনি এই সাহসটা কোথা থেকে পেলেন? আপনি কি আমাকে ধমক দেন? তুই তো বেটা ফেরাউন হয়ে গেছ, তুই বেটা ফেরাউন হয়ে গেছ। আচ্ছা ঠিক আছে, এটা সমাধান হবে। ধমক দিব না, দিব কে? আচ্ছা ঠিক আছে, আপনি যে ধমক দিচ্ছেন না, এটার জন্য আপনার সমাধানটা ইনশাআল্লাহ মুসল্লিরাই করবে। আপনি এটা অপেক্ষায় থাকেন, আপনি এটার জন্য অপেক্ষায় থাকেন। ঠিক আছে, সামনে শুক্রবার আপনি আইসেন। ঠিক আছে। আপনি যদি কোনো মসজিদের ইমাম বা খতিব সাহেব হয়ে থাকেন আর আপনার সাথে যদি সরাসরি বা ফোনে এমন আচরণ করা হয়, তাহলে ছেড়ে দিন ওই ইমামতি বা খতিবগিরি, কারণ সব কিছুর আগে আপনার সম্মান। আর যদি আপনার পিছনে গীবত বা পরনিন্দা করা হয়, তাহলে ওসবে কান দিবেন না। এমন গীবতকুর পরনিন্দাকুর দুই সাইডটা আপনার পিছনে থাকাটাই ভালো, আপনার সতর্ক থাকার জন্যে।